খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২ নম্বর বাটনাতলী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নারী ইউপি সদস্য কোহিনুর বেগমের বিরুদ্ধে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। স্থানীয়রা বলছেন, সরকার পতনের পর ইউপির পুরুষ সদস্যদের অনুপস্থিতির সুযোগে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নানা অনিয়মে জড়িয়ে পড়েছেন কোহিনুর বেগম। টিআর কাবিখা প্রকল্পের অর্থে মসজিদ উন্নয়নের নামে বরাদ্দ নেওয়া হয় ১,৬০,০০০ টাকা, কিন্তু মসজিদ কমিটির সভাপতির দাবি ৩০,০০০ টাকার কাজও করা হয়নি। এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, মহিলা মেম্বার আসলে কিছুই করেননি, আমাদের কিছু না জানিয়ে নিজের মতো কাজ দেখিয়ে টাকা নিয়েছেন। একইভাবে রাস্তা সংস্কারের বরাদ্দ নেওয়া হয় ২,১৫,০০০ টাকা, অথচ সড়কে নেই কোনো টাইলস বা সলিং, কেবল খানাখন্দে ফেলানো হয়েছে কিছু মাটি আর পুরনো ইট। এমনকি অপ্রয়োজনীয় স্থানে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি কালভার্ট নির্মাণের ৩ দিনের মাথায় ভেঙে পড়ে কালভার্টের একাংশ। উৎকোচ গ্রহণের অভিযোগ এসেছে কোহিনুর বেগমের বিরুদ্ধে। ভিজিটি কার্ড করে দেওয়ার নামে স্থানীয়দের কাছ থেকে নেওয়া হয় ৫,০০০ টাকা করে, কিন্তু সুবিধা পাননি কেউই। এ বিষয়ে শারীরিক প্রতিবন্ধী মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমার তো ২টা পাই নাই, কিন্তু আমি কখনো ভিজিডি বা ভিজিএফ পাইনি। সাধারণ জনগণ ১০ কেজি স্লিপ, ৩০ কেজি কার্ড, আপনার বিজিবি কার্ড যারা আসছে ঠিক মতো পায় নাই। কার্ড হয়েছে আমার নামে, কার্ড হয়েছে আরেকজনে ব্যবহার করছে। যে বিজিবি কার্ড যে সাধারণ জনগণকে দিবে বলে ৫,০০০ টাকা করে নিয়েছে, এরকম অনেক প্রমাণ অনেক জায়গা থেকে নিয়েছে। তিনি এই কালভার্টটা এখানে প্রয়োজন নাই, তারপরে এই কালভার্টটা করছে, করার পরে ৩ দিন পরেই উদ্বোধন করার পরে 3 দিন পরেই একটা গাড়ি সামান্য একটা মোটরসাইকেল যাওয়ার কারণে এই ব্রিজটা ভেঙে গেছে। আত্মীয় স্বজন যারা আছে ওরা দিকে দিকে দেয়, আরেকজন পুঙ্গ আছে হের লেগে দরকার নাই, হেরে দেওয়ার লেগে ঠেয়া নাই। এমনকি দুর্যোগকালীন ত্রাণের চাল বিতরণও চলছে স্বজনপ্রীতি। অভিযোগ রয়েছে, একটি পরিবারের একাধিক সদস্যকে দেয়া হয়েছে ভিজিএফ এর সুবিধা, বাদ পড়েছেন প্রকৃত দরিদ্ররা। এ বিষয়ে নুরুজ্জামান মাস্টার জানান, ওনার আচরণ কর্মকাণ্ড সবই প্রশ্নবিদ্ধ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই দুর্নীতির তদন্ত হোক। ওনার কাছে বিজিডি বিজিএফ এর কার্ড বিতরণে অনিয়ম আছে, উনি কিছু টাকা নিছে, ওদেরকে কার্ড দেয় নাই। তারপরে ইতিমধ্যে আমাদের যে 10 কেজি হারের যে কার্ড বিলি হয়েছে, এই কার্ডেরও বিলিটা খুব সুষ্ঠু হয় নাই। ঢাকায় শিবিরের বেশ কয়েকজন আমাকে অভিযোগ করছে। আমাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়গুলো খতিয়ে দেখে এই মহিলার বিরুদ্ধে একটা ভালো ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। সব অভিযোগ অস্বীকার করেছেন কোহিনুর বেগম। তার দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তিনি বলেন, বিএনপির কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আমি বিগত ৩ বছরে কোনো কাজ পাইনি, এখন কাজ পেয়ে তারা সহ্য করতে পারছে না। আমার ওই দিন 10 কেজি স্লিপের লগিয়া একবারে দোকানের ভিতরে আমার আটকাইছে, দলীয় ফলা হয়নি। বলে যে আমাদেরকে কেন দেন না, আমরা বিএনপির নেতা খেতা, মানে আমরা এই 17 বছর না খেয়ে আছি, তো আপনি কেন ওদেরকে দিয়েছেন স্লিপ, আমাদেরকে দেন না কেন? অন্যদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারাও। তারা জানান, আমরা তার সাথে কোনো কাজেই সংযুক্ত নই, তিনি মিথ্যাচার করছেন। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানিয়েছেন, এই কাজগুলো এখনো পুরো বিল পরিশোধ করা হয়নি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মানিকছড়িতে নারী ইউপি সদস্যের বিরুদ্ধে এমন অভিযোগে উদ্বিগ্ন স্থানীয়রা। প্রশাসনের কাছে দাবি, দ্রুত তদন্ত হোক, এসব অভিযোগের ফিরিয়ে দেওয়া হোক সাধারণ মানুষের অধিকার। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।